হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো মোটামুটি কেন সেটা বাইরে গেলে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা তবেই গিয়ে বুঝতে পারবে যে মোটামুটি কেন ভালো আছি, তাও আবার ঘরের মধ্যে। ঠিক আছে, তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে। ঘুম থেকে প্রথমে আমি উঠেছি, তারপরে তুলে দিয়েছি আমার সোনামাকে। কিন্তু সোনামাকে আদর করিনি বলে সেই জন্য ওর মুডটা অফ। ওকে একটু আদর করতে হবে, কোলে নিতে হবে, তবেই গিয়ে ওর মনটা ঠিক থাকবে। কি তাই তো সোনামা? ডাইরেক্ট তুলে দিয়েছি না বিছানা থেকে, সেই জন্য। তো ওকে তুলে দিয়ে আমি বিছানা ফোল্ড করে নিয়েছি। এই দেখো বাইরে যা অবস্থা, সেই জন্য আর এখানে খিড়কি খুলিনি, শুধু খালি এইখানে হলে শুধু খালি খিড়কিটা খুলেছি। এই দেখো, আর কিচেন রুমে মাত্র একটাই খিড়কি খুলেছি আর একটা খিড়কি কিন্তু বন্ধ করা আছে। তো এবার চলো বাইরেরটা তোমাদের সাথে শেয়ার করি। বাইরের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা। এই রকম একদিন নয়, দুদিন নয়, কন্টিনিউ কিন্তু 3 দিন লাগাতার চলছে এই রকম। কন্টিনিউ বৃষ্টি পড়ছে, কন্টিনিউ। সেটা দেখে তোমরা বুঝেই নিয়েছো, দেখেছো? কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে। আর আমার বেলকনির অবস্থাটা দেখো, দেখেছো? সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার মেন কারণ হচ্ছে সেটা জল ড্রাম দেখেই তোমরা বুঝে নিয়েছো। নিচে জল এসেছিলো, জলটা ভরতে গেছিলাম, বৃষ্টির মধ্যেও জল ভরতে গেছিলাম। বেলকনির অবস্থা দেখেছো তো? পুরো পরিস্থিতি পুরো খারাপ, দেখতে পাচ্ছ তো কীরকম অবস্থাটা হয়েছে। শুধু এখানে নয়, এখানেও কিন্তু অবস্থা খুব খারাপ হয়েছে। আজ 3 দিন ধরে কাপড় শুকিয়েছি, কাপড় শুকেনি। তাহলে ভাবতে পারছো কি অবস্থা। 3 দিন ধরে কন্টিনিউ এরকম বৃষ্টি পড়লে কাপড় তো শুকা দূরের কথা, নিজেরা থাকবো কি করে সেইটাই এখন চিন্তায় পড়েছি। দেখতে পাচ্ছ কি অবস্থা, জলেই পা দিচ্ছি, দেখেছো? আর জলেই সবসময় পা দিলে কিন্তু আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কেন বলছি জানো? কারণ হলো আমার চিকেনগুনিয়ার প্রবলেম আছে। সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি কি পরিস্থিতিতে আমি দিনগুলো কাটিয়েছি। বেশি ঠান্ডা লাগানো যাবে না, তো সব সময় গরমের মধ্যেই থাকতে হবে। আর যেভাবে বৃষ্টি পড়ছে, যেভাবে বাইরে জল, তো কি করে ঘরের মধ্যে সব কিছু কাজ করব? তোমরাই বলো। একটা কাপড় শুকাতে বলো, একটা বাড়ির বাইরে যেতে বলো, কোনো একটা কাজে বাইরে যেতে হলে জল পায়ে পড়তেই হবে, না করলে হবে না। কি পরিস্থিতি বাইরেটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ঘরের ভিতরে সেফ। ঠিক আছে, এইটা থেকে আমি মুক্ত হয়েছি। আগে যে ঘরে যে থাকতাম সেখানে ঘরের ভিতরেও জল পড়তো, ঘরের বাইরেও জল পড়তো, কিন্তু এখানে ঘরের ভিতরটা কিন্তু পুরো সেফ। জানলা দরজা বন্ধ করে দিলে কিন্তু পুরো সেফ, কোথাও এক ফোঁটাও জল পড়ে না। কি বেডরুমে, কি হলে, আর কি সামনে এখানে। ঠিক আছে, তো দরজা খোলার পরে ওখানে বেলকনি থেকেই জলটা আছে, কিন্তু টুকটাক কাজ করতে হলে বাইরে বেরোতে হয়, ওইটাই প্রবলেম। জল পা করা যাবে না, জল হাত বেশি করা যাবে না, কিন্তু সংসারে কাজ করতে হলে আমাকে তো জলের হাত করতে হবে। তোমরাই বলো। যেরকম সকালবেলা উঠে বৃষ্টিতে যেরকম জল এসেছিলো, জলটা ভরতে গেছিলাম, জল পাও করতে হয়েছে প্লাস জল হাতও করতে হয়েছে, নাহলে জলটা ভরবো কী করে? আর এই বৃষ্টিতে ভিজে ভিজে নিচে গিয়ে জল ভরে নিয়ে এসেছি। ঠিক আছে, 20 লিটার ড্রামে ভরেছি আর একটা গাগরাতে ভরেছি, আর ফিল্টারে 1 গাগরা ঢেলেছি। টোটাল গেছি আমি কিন্তু 4 বার গেছি আর এসেছি। টোটাল হয়েছে 8 বার। তো যাই হোক, সেটা হওয়ার পরে বাসি কাজ শেষ করে নিয়ে সোনামাকে ঘুম থেকে তুলে নিয়েছি। এখন যাব নাস্তা করতে। সোনামার মুড অফ, কারণ ওকে কোলে নেইনি। এবার কোলে নেবো সোনামা, একটু কাজ একটু কমেছে, এবার কোলে নেবো। আজ তোমার গুলমামা সোনামা, ওলে বাবলে, এবার খুশি তো বাবা? এবার হাসিটা দেখো, ওলে বাবলে। আমার সোনামাটা খুশি হয়ে যায়, আমার সোনামাটা আদর করলে খুশি হয়ে যায়, তাই তো সোনামা? এবার তো খুশি বাবা। কতক্ষণ থাকবে কোলে? 10 মিনিট কোলে থাকতে হবে? বাপরে বাপ, 10 মিনিট আমি কোলে নেবো তোমাকে? মা তুমি বড় হয়ে গেছো যে, তবে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট কেন, আমি 15 মিনিটও নেবো, 20 মিনিট নেবো, তুমি যতক্ষণ বলবে আমি ততক্ষণ নেবো, এরকম। ঠিক আছে? মা কি করছে? আমি কি করছি, এই দেখ সকালের জন্য আর দুপুরের জন্য রান্না করার জন্য ব্যবস্থা করছি। আর কি করবো বল? ভেন্ডিটা আছে কভারের মধ্যে, সকালবেলা ভেন্ডিমালা দিয়ে ভাত খেয়ে নেবো গরম গরম ঠান্ডাতে। আর ডিমটা বের করেছি, কালকে রাত্রেবেলা বলেছিলিস না আমার ডিম ঝোল খাবো, অনেকদিন ডিম না, এতগুলো ডিম দেবো না, দুজনের জন্য দুপুরে আর রাত্রের জন্য বানিয়ে নেব। আর এত ঠান্ডাতে রাত্রেবেলা কিছু বানাবো না। ঠিক আছে, আজকে দুপুরে আর রাত্রের জন্য ডিমের ঝোল বানিয়ে নেব। দুজন আছি তো, দুজন 4টা ডিম দিয়ে নেবো। ঠিক আছে, আর আলু দিয়ে বানিয়ে নেবো। হ্যাঁ,
ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ওই ভাতে সেদ্ধ দিয়ে দেবো ডিম আলু, তার সাথে ভেন্ডি। আজকে ভেন্ডি মালা দিয়ে মা মেয়ে দুজনেই গরম ভাত খাবো। টাঙ্কা টাকা আটা, টাঙ্কা টাকা আটা। কি বলছো না মা? ভেন্ডি মালা দিয়ে খেতে ভালো লাগে, তাই না রে শোনা মা? কালকে চাউমিন বানাইছিল। চাউমিন ভালো হয়েছিল? থ্যাংক ইউ সোনা মা। তাহলে ভেন্ডিটা ঝটপট করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ভেন্ডিটা বসিয়ে দেবো ভাতে, মানে বসিয়ে দেবো না, ভেন্ডিটা দিয়ে দেবো ভাতে, তার সাথে ডিম আর আলুটাও ধুয়ে নিয়ে ভালোভাবে ওই সেদ্ধতেই দিয়ে দেবো। দিলে একসঙ্গে ভাতও হবে, ভেন্ডি সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, ডিম সিদ্ধ হবে, একই সময় চারটা হয়ে যাবে। ঠিক আছে, চলো। বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে সাথে এখন হাওয়া দিচ্ছে। কারেন্টটা ছিল বাড়িতে, কারেন্টটা কিন্তু এক্ষুনি চলে গেল। তো এইটাতে ভাত বসিয়েছি, তাই ভাবলাম গ্যাসে এইটাই বসিয়ে দিই, আর প্রেসার কুকার আর করব না। সেই জন্য রাইস কুকার থেকে বের করে নিয়ে এসে এপাশে বসিয়ে দিলাম ভাতটা গ্যাসে, দিয়ে দিলাম আলু আর ভেন্ডি, আর এপাশে 4 পিস ডিম। ঠিক আছে, তো চলো ঝটপট করে এপাশে এই সমস্ত সেদ্ধ হতে হতে আমি মশলাটাও কেটে নেব। তার সাথে ভাতটাও পাশে বসিয়ে দিয়ে এসেছি আর মশলাটা রেডি করছি এপাশে। আজকে না সোনামার পুরনো স্কুলে যাওয়ার কথা ছিল, তো টিচারকে এখনই জাস্ট ফোন করেছিলাম, এই বৃষ্টিতে যাবো কি করে এক তো ভাবছিলাম। তারপরেও আজকে ডেট ছিল, আজকে যেহেতু সোমবার আজকেই যেতে বলেছিল। আর আজ 3 দিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে কন্টিনিউ, তো কোথাও বেরোনোর উপায় নেই বাড়ি থেকে, এইরকম বৃষ্টি পড়ছে বাইরে। তো টিচারকে ফোন করেছিলাম, টিচার বললেন কি দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, কোথাও আমিও বেরোইনি, টিসি কাটার জন্য আমাকে স্কুলে যেতে হবে। আর বাড়ি থেকে স্কুল কিন্তু 10 কিলোমিটার দূর হবে, যেতে পারছি না গো, তার জন্য সরি। কিন্তু বুধবার দিন আসো, বুধবার দিন চেষ্টা করব করে দেওয়ার জন্য, মানে টিসিটা কাটার জন্য বুধবার দিন করে দেবে, এইরকম করে বললেন, রিকোয়েস্ট করে বললেন টিচার। তো আর কি করা যাবে বলো, সেই জন্য আমি বললাম ঠিক আছে। তো তারপরে নতুন স্কুলের টিচারের নাম্বার আমি সেদিন যে গেছিলাম নিয়ে এসেছিলাম। তো আজকে বসে নতুন স্কুলের টিচারকে ফোন করেছিলাম আর এই সমস্যাটা বললাম। তো তারপরে ওই টিচারও বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে বুধবার আসো, কোনো অসুবিধা নেই। তা আমি বললাম তাহলে যাই হোক, বৃষ্টিতে আমিও তাহলে যাই হোক বেঁচে গেলাম, নাহলে এখান থেকে মিনিমাম 15 কিলোমিটার দূর পুরনো স্কুল, ওখানে যেতে হবে। আর ওর বাবা থাকলে কোনো সমস্যা নেই, বাইকে করে যেতাম, বাইকে করে চলে আসতাম, কিন্তু বাসে করে যেতে হবে, এখান থেকে বাস স্ট্যান্ডে হেঁটে যেতে হবে, তারপরে ওখানে বাস ধরতে হবে, তারপরে আরেকটা বাস ধরতে হবে, তারপরে গিয়ে ওখানে স্কুলে পৌঁছাবো। যে একটা বাসে বসে পড়লে যে পৌঁছে যাবো পুরনো স্কুলে, সেরকম কোনো না, জানো তো। যাই হোক, বুধবার দিন যেতে হবে। আজকে তো সোমবার, কাল বাদে পরশু দিন যাবো, দেখা যাক। এখন বর্তমান তো বৃষ্টিতে আমিও বেঁচে গেছি। যাই হোক, দুজন টিচারকে ফোন করে আমিও জানিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে রসুনটা আর বাকি ছাড়াতে বাকি আছে, রসুনটা ছাড়িয়ে নিলে বাস। মশলার মধ্যে শুধু রসুনটাই ছাড়াতে বাকি আছে, আদা তো আর গুঁড়ো করতে হবে না, পেস্টও করতে হবে না, ডবাতে গুঁড়ো করে রাখা আছে, শুধু খালি ঝোল তরকারি মশলা ছোকার সময় 2 চামচ দিয়ে দিলে হয়ে যাবে। আর উপাসেও ভাত হতে হতে যায়, গিয়ে দেখবো আগে রসুন দুটো ছাড়িয়ে দিই। বাবা কি যে শক্ত না, এই একটাই রসুন, ততক্ষণ থেকে তোমাদের সাথে কথা বলছি কিন্তু পারছি না ছাড়াতে। বাবা ওর মুখটার কাছে ভীষণ টাইট, জানো তো, সেই জন্য পারছি না। বড় বড় ছুটি কিন্তু পারছি না, জানো তো। বাবা পারবো 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 না যে সেরকম না, পারবো, একটু সময়টা লাগবে। বাবা ফাইনালি পেরেছি পেরেছি পেরেছি, রসুন ছাড়াতে পেরেছি। তো চলো, বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা বেশ খারাপ হবে না, কি বলছো না? ডিম ঝোল খাওয়া হবে দুপুরবেলা, রাত্রেবেলা ডিম ঝোল খাওয়া হবে গরম গরম ঠান্ডাতে, মানে গরম গরম ঠান্ডাতে নয়, ভুল বললাম, এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে ভেন্ডি বলা, আহা মা মেয়ে দুজনের ফেভারিট ভেন্ডি বলা। হ্যাঁ বলো। মা আমরা দুজন রেডি হয়নি, পুতুল রেডি হয়ে গেছে। পুতুল রেডি হয়ে গেছে? কোথায় যাবে বলে রেডি হয়ে গেছে? হ্যাঁ, সে সকালে উঠলো, মুখ ধুলাম, ধুলো, তাকে টিপ পরালাম, মাথা চিড়ে দিলাম, ঠাকুরের টিপ একটু পরিয়ে দিলাম, তারপরে এখন কেউ নেই না খেলতে, মানে কারোকে তো লাগবে একটা খেলার জন্য। পুরোনো ঘরে তো সবসময় ফ্রেন্ডরা থাকতো বাড়িতে, আমাদের বাড়িতেই থাকতো বলতে গেলে, আর এখানে তো কেউ নেই, সেই জন্য পুতুলের সাথে খেলছে।
পুতুলের সাথেও টাইম স্পেন্ড করছে আমার সোনা মা। পুতুলি আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, পুতুলি তোমার মেয়ে? হুম। আরে বাপরে, তাহলে তুমি আমার মেয়ে না, আমি কি গো? হুম। তুমি আমার মেয়ে আর তোমার মেয়ে পুতুল নাকি? হুম। আরে বাবা, তার নাম তো সম্পর্ক জুড়িয়ে ফেলেছে। মা, তার নাম সুইটি। সুইটি? হুম। ভাত পুড়ে যাবে সোনা মা, ভাত পুড়ে যাবে। এটা গ্যাসে বসিয়েছি। ভাতও পুড়ে যায়। রান্নার জন্য সমস্ত কিছু সচ করে নিয়েছি। এই দেখো, রসুনটা ছাড়াতে ছাড়াতে ভাতটা হয়ে গেছিল, সেই জন্য ভাত থেকে বের করে নিয়ে আলুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এপাশে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এপাশে রসুনটাও থেতো করে নিয়েছি প্রথমে ডিমটা ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে এক একটা করে ডিম কড়াইতে দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়েই ভাজবো, দিলে ডিমের কালারটা খুব সুন্দর হবে। আর লবণ তো জল হয়ে গেছে জানো, দেখতে পাচ্ছ লবণ ঝট করে পড়ছে না কেন জানো তো? এই বৃষ্টির জন্য লবণ ঝট করে পড়ছে না জানো তো, লবণও জল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার কালারটা দেখো খুব সুন্দর লাগছে, তাই না? তা চলো ঝটপট করে একটা একটা করে তুলে নেব ডিম। এরকম করে তুলতে পারি না জানো তো, একটা হাতে ভিডিও করা আর একটা হাতে তোলা খুবই অসম্ভব, খুবই কষ্ট হয় জানো তো ভিডিও বানাতে। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওগুলো। এক একটা ভিডিও এডিটিং করে পোস্ট করতে কিন্তু অনেক কষ্ট হয় জানো তো, সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো প্লিজ তোমরা দেখে লাইক করো, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না কিন্তু। তো চলো ডিমগুলো এবার খুব ভালোভাবেই ভেজে নিয়েছি, এক একটা করে নামিয়ে নেব ডিমগুলো সব কটা নামিয়ে নিয়েছি, আলুর উপরেই রেখে দিয়েছি। এপাশে অল্প জিরে বের করে নিয়েছি, দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা মশলাটা রেডি হয়ে গেছে। আর এপাশে দেখো গুঁড়ো মশলা বের করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে দিয়েছি, তার সাথে লবণও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এই দেখো। তো এবার উপরে দিয়ে দেব কেটে রাখা আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে, এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। তরকারিটা ফুটতে ফুটতে আমি গেছিলাম ব্রাশ করতে, ব্রাশ করে এসে দেখি এপাশে ডিমের ঝোলটা বানানো হয়ে গেছে। এখনো লাগাতার বৃষ্টি পড়ছে। ব্রাশ করতে যে এসেছিলাম একটু পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এপাশে জল পুরো ভর্তি হয়েছিল, ঝাড়ু লাগিয়ে দিয়েছি। আর ওখানে ওই পান পাতাগুলো পড়ে নোংরা হয়েছিল, এটাও পরিষ্কার করে দিয়েছি। তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরাতে জল পড়বে। চলো পালিয়ে যাই ঘরের ভিতরে। বাবা সমস্ত কাজ হয়ে গেছে। যাই হোক সোনামা, হাত ধুয়ে নে, হাত ধুয়ে নে, খেতে বসবো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, খেতে বসবো। এখানে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো ভেন্ডি মলা করব এক্ষুনি। এদিকে আর দেখা যাচ্ছে গরম, কিচ্ছু হবে না। এই গরম যদি সহ্য করতে না পারিস তাহলে আর কি বলবো সোনামা তোকে বল। আগের ভাত দুটো ছিল, গরম করে নিয়েছিলাম এই ভাতের সাথে জানো তো, সেই জন্য আগের ভাতটা আমি, আগের ভাত মানে কাল রাতকারের ভাত জানো তো, তো সেইটা আমি খেয়ে নেবো। আর সোনামাকে গরম গরম ভাত দেবো। আয় সোনামা এদিকে আয়। এবার এক হাফ কাপ তো ভেন্ডি মালা খেয়ে নেবে, আর আমি খাবো কি? হ্যাঁ, আর আমি খাবো কি সোনামা? খেয়ে নে। ভালো হয়েছে, আর একটু লবণ লাগতো সোনামা। লবণটা জলের মতো হয়ে গেছে না, আন্দাজটা বুঝতে পারি না জানো তো। আর একটু করে যে লবণটা দেবো সেইটা পারি না, জিপড়ে থাকে, সেই জন্য। ভেন্ডি মলা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো ভীষণ ভালোবাসি, ওর বাবাকে ছেড়ে মেয়ে আর আমি দুজনেই খেতে ভালোবাসি। দুজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে সোনামা আবার পড়তে বসে গেছে। শুধু পড়ছে না, এপাশে খেলছেও। এই দেখো, দেখেছো খেলে খেলে পড়ছে, একা আছে তো সেই জন্যই ভাবলাম যা করছে করুক, আর কি করব বলো। তো চলো, আর কোনো কাজ নেই, সমস্ত কাজ শেষ করে ফেলেছি। শুধু স্নান করব আর কাপড় কাচবো, এই দুটোই কাজটা বাকি আছে, পরে করব। এখনও বৃষ্টি পড়ছে, দুপুরবেলার দিকেই করব আজকে স্নান। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।